দিনটাই শুরু করলাম আইসক্রিম দিয়ে। অ্যান্ড আজকে সারাদিন কি করব সব কিছু নিয়ে থাকবে আজকের এই মিনি ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো ভাবলাম মিকু যেহেতু এখন মিঙ্গেল তাই একটা ভিডিও করি, তারপর আমার সাথে এমন হলো। অনেকদিন ধরেই ভাবছিলাম ফ্রোজেন দেখব। তারপর আমি গোপাল ভাঁড় দেখে খাচ্ছিলাম। আমার কাছে মনে হয় পৃথিবীর যত বড় বড় কার্টুনই ভিড় হোক না কেন, আমার কাছে গোপাল ভাঁড়ের মতো মজা আর মোটু পাতলুর মতো মজা কোনো কার্টুনই কখনোই লাগে না। তারপর গোসল করি, আর যেহেতু আমার অফ ডে এই 2 দিন, তাই হচ্ছে আমি একটু রিল্যাক্সই আছি। শুয়ে শুয়ে ইন্দুবালা দেখছিলাম, এটা অনেক সুন্দর একটা নাটক। আমি আমাকে কনভিন্স করছি আমার স্কুল বন্ধ দিয়ে দিবে তখন আমাকে এই শাড়িটা পরাইতে। আমি শাড়িটা দেখি না আম্মুর, এত সুন্দর কিন্তু অনেক ভারী। বিকেলে রেশমাপু বলল কি যেন একটা বানাবে, আর আমাকে অ্যাজ অলওয়েজ সে না জ্বালাইলে তার ভালো লাগে না। আমি বুঝি না আমার ভিডিও নষ্ট করেও কি মজা পায়, আমাকে কাজও করায় আমার ভিডিও নষ্ট করে। তারপর আমি ওকে আলু ছুলাইতে গিয়ে আমার নিজের হাত কেটে ফেটে অবস্থা খারাপ। এটা হচ্ছে ফার্স্টে সে একটু আলুটা বয়েল করে এটা আলুটা ম্যারিনেট করে, তারপর এটা হচ্ছে অয়েল দিয়ে ফ্রাই করে ফেলে। এত গরম, মুখে পানি দেওয়ার সাথে সাথে দেখি বাতাসে ছাদ উড়ায় ফেলতেছে। তারপর আমরা দৌড়াতে দৌড়াতে ছাদে যাইলাম, আর যেহেতু সন্ধ্যা টাইম হয়ে যেতেছিল তাই বেশিক্ষণ থাকতেও পারি নাই। আর সন্ধ্যায় আজকে বের হয়ে গিয়েছিলাম টুকিটাকি কাজের জন্য। আবার কিন্তু ঈদ আসতেছে গাইজ, বুঝলাম না এত ভালো লাগে, কিন্তু আমাদের শুধু 2টা ঈদই, তাই আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে কেন ঈদগুলো চলে যায়, কেন আসে। তারপর এই যে কেনাকাটা করে বাসায় আসলাম, বাসায় এসে খেয়েছি। আর এত আইসক্রিম আর ঠান্ডা পানি খাইছি আমি কয়েক মিনিটের মধ্যে যে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার নিজের গলা ভেঙে আছে এখন। তারপর আমি রাতে ফ্রেশ হই, আর তোমাদেরকে আবারও বলছি যদি কোনো স্কিন কেয়ার আমার ভিডিও চাও, তেমন কোনো স্কিন কেয়ার আমি করি না, যে তোমার বেবি স্কিন দেন তাও তোমাদেরকে আমি একটা দেওয়ার চেষ্টা করব। ছোট থেকে আমার ব্রুয়ের মধ্যে এভাবে পানি আটকাইতো আর আমি এভাবে সরাইতাম। তারপর ফ্রোজেনটা দেখা শেষ করি, অ্যান্ড আল্লাহ হাফেজ।